আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে। প্রিয় ভাইয়েরা, খালি পেটে 3টি খাবার যদি আপনারা খান তাহলে আপনাদের শরীরের মারাত্মক লেভেলের ক্ষতি হবে। 3টি খাবার যদি আপনি খালি পেটে সারাদিন রোজা রাখছেন, ইফতারের সময় আপনি এই 3টি খাবার যদি আপনি খান তাহলে আপনার শরীরের মধ্যে মারাত্মক লেভেলের ক্ষতি হবে। এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্সে গবেষণায় এই নিউজটা বের হয়েছে যে এই খাবারগুলা খাওয়ার ফলে আমাদের শরীরে মারাত্মক লেভেলের ক্ষতি হয়। ভাই, অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ তাআলার। এই জন্য হাদিসে একটা কথা আসছে যে অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। এটা আল্লাহর পাকের একটা নিয়ামত, এই সুস্থতা। ভাই, যে 3টি খাবার থেকে আপনি খালি পেটে খাওয়া থেকে বিরত থাকবেন, 1 নাম্বার হচ্ছে আপনি যেটা খাবেন না বাজারের যে কিনা পাওয়া যায় পানীয় ড্রিঙ্কস জাতীয় যে খাবার, যেমন মনে করেন ফান আপ, 7 আপ, তারপরে এই ধরনের, তারপরে স্পিড, টাইগার, এই ধরনের যে খাবারগুলো আছে যেগুলো বাজারে কিনা পাওয়া যায়, বাজার পানীয়, এই ধরনের খাবারগুলো আপনারা খালি পেটে খাবেন না। কিছু খাবার পরে আপনি খেতে পারেন, নো প্রবলেম। অনেক যুবক ভাইরা বলে থাকে যে এগুলো না খেলে মানে ইফতারি মনে হয় না। যে ভাই, এগুলো করবেন না, এগুলো আপনার শরীরের জন্য আপনার অনেক ক্ষতি করে। এগুলো আপনার গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়, ফ্যাটের মধ্যে আলসারের সমস্যা দেখা যায়, অনেক ক্ষতি করে এটা। আপনারা এগুলো খাবেন না খালি পেটে। এরপরে 2 নম্বরে যেটা খাবেন না সেটা হচ্ছে গরম খাবার। রাসূল ইসলামের অপছন্দনীয় খাবারগুলোর মধ্যে একটা হচ্ছে গরম খাবার। রাসূল ইসলাম কখনো গরম খাবার পছন্দ করতেন না। গরম খাবার খাবেন না, গরম একদম অতিরিক্ত লেভেলের গরম খাবার আপনার খালি পেটে খাবেন না। এরপরে 3 নম্বর হচ্ছে যেটা খাবেন না সেটা হচ্ছে খালি পেটে ফল খাবেন না আপনারা। যে কোনো ফল, আনারস, তারপরে মালটা, এরপরে যে কোনো ফল আপনারা খালি পেটে খাবেন না। কিছু খাওয়ার পরে বড়া পেটে আপনারা খেতে পারেন। সর্বপ্রথম আপনারা খেজুর দিয়ে ইফতারি করার সময় সর্বপ্রথম খেজুর দিয়ে ইফতার করবেন। এরপরে যেটা খান, সরাসরি খালি পেটে আপনারা এই 3টি খাবার থেকে অবশ্যই বিরত থাকবেন। যদি এই 3টি খাবার থেকে বিরত না থাকে তাহলে আপনাদের শরীরে মারাত্মক লেভেলের ক্ষতি হতে পারে। আপনাদের শরীরটাকে এই রমজান মাস অন্তত শরীরটাকে একটু সুস্থ রাখতে হবে, যাতে আমরা রোজা রাখতে আমাদের সুবিধা হয়, যেন আমরা কোনো অসুস্থ হয়ে যেতে না পারি, অসুস্থ হয়ে যেন না যায়, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।